দুপুরবেলা দোকান থেকে মা বাড়ি চলে এসেছে আর এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমাদের ছোট্ট কুঁড়ে ঘরে। তো আজকে আমি অনেক কিছু রান্না করেছিলাম, তো সেগুলো দিয়ে জমিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরেই দেখো টেবিলের ওপরটা কিন্তু মুছে নিয়েছি আর এটো বাসনগুলো কলে রেখে এসেছি আর নিচটা মুছে চলে আসলাম কলে বাসনগুলো ধুতে। তারই মধ্যে দেখি মা বসে পড়েছে বাসনগুলো মাজতে। তো মাকে বললাম তোমার বাসনগুলো মাজতে হবে না, আমি বাসনগুলো মেজে নিতে পারবো। রোজই মার একই বাহানা, তুই এই রোদ্দুরের মধ্যে গরমের মধ্যে বাসনগুলো মাজবি, দে আমি মেজে দিচ্ছি। আমি বললাম তুমিও তো সারাদিন খাটাখাটি করেছো দোকান থেকে, তোমার বাসন মাজতে হবে না, আমি মেজে নিতে পারবো। তো বাসনগুলো ঘরে মেজে রেখে এসে এখন আমি চলে এসেছি। এই যে চালগুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, ইঁদুরে সব চালগুলো নষ্ট করেছিল, সেই চালগুলো ঝেড়ে নিয়ে আসলাম ঘরে। তো এই চালগুলোকে যে খুব ভালো করে কলে জল ছেড়েছিল ধুয়ে নিয়েছি। সারা ঘরে মাটি তো ছড়িয়েছে আর এই চালগুলোর ভেতরেও মাটি ভরে দিয়েছিল। তো ঝেড়ে ঝেড়ে চালগুলো আমি এখন ভরে নিচ্ছি একটা প্লাস্টিকের ভেতরে। তো প্লাস্টিকের ভেতরে যদি আবার না ভরে রাখি তাহলে কিন্তু আবার চালগুলো খেয়ে নেবে ইঁদুরে। তো চালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তো এখন প্লাস্টিকে বেঁধে রেখে দিলাম। তো চলো এখানে কাজ করতে করতে ঘরে আজকের কমেন্টগুলো পড়ে নিই। আজকের কমেন্টে জয় পিয়া মাই বলেছে, দিদি আমার অনেক ভালো লাগে তোমাকে, প্লিজ নামটা নিও আমার জয় পিয়া, প্লিজ দিদি আমার নামটা নিও। তো থ্যাংক ইউ জয় পিয়া আমায় এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। তো বাড়ির সব কাজ করার কমপ্লিট করা হয়ে গেছে আর বোন বলে একটু আচার খাবে, তাই বোনের জন্য একটু শশা মাখা করেছিলাম। তো সেই শশা মাখাটা বোন আর আমি একটু জমিয়ে খাওয়া দাওয়া করলাম। দুপুরবেলা না ঘুমালে আমার একটু ভালো লাগে না, তাই একটু ঘুমিয়ে নিলাম। তো বন্ধুরা তোমরা সুন্দর সুন্দর নামগুলো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে বলো।